আমি একজন প্রাক্তন সেনাবাহিনীর সদস্য হিসাবে আমি মনে করি যে আমাদের অর্গানাইজেশনের সেফটিটা বড় প্রথম। এই সেনাবাহিনীর পেছনে আমাদের যারা জ্যেষ্ঠ আছেন, জেনারেল নুরুদ্দিন ইজ হেয়ার, জেনারেল আজিজ অ্যান্ড আদার্স, এভরিবডি ইজ হেয়ার, যারা বয়সে আমরা প্রবীণ, অনেক কষ্ট করেছে, সেটা অনেকে বলতে পারবে। কাজে আমি এখনও মনে করি, বা আমরা মনে করি যে আমরা এখনও সেনাবাহিনীর সাথেই আছি। এটা আমাদের আর্মি, উই সার্ভ হেয়ার, এবং অনেকে যুদ্ধ করেছেন, যুদ্ধ করে দে বিল্ড দিস আর্মি। আমি যেটা মনে করি যে গতকালকে সেনাপ্রধান কথা বলেছেন, আমি ঠিক জানি না উনি কী বলেছেন। আমি একটি কথাই বলবো যে এটা আমাদের সেনাবাহিনী, আমাদের দেশের সেনাবাহিনী, তারা সব বাঙালি, বাংলাদেশি, এবং যাদের জন্য তারা গিয়েছেন, যে কারণে এনে গিয়েছেন, দে আর অলসো বাংলাদেশি। তারা আপনাদের সন্তান, তারা এডুকেশন করে আসছে, ছোট জিনিস ছিল, সেটা অনেক বড় হয়ে গেছে। তো বিশাল পলিটিক্যাল প্রবলেম আছে, আমি তার মধ্যে এইখানে আপনাদের সামনে যাচ্ছি না। আমি শুধু এটুকুই বলবো, আমি রিকোয়েস্ট করব যে আমার ব্রাদার অফিসার যারা সার্ভিসে আছেন এবং সেনাবাহিনীতে যারা সদস্য আছেন, তারা প্রথমে চিন্তা করবেন যে দে আর বাংলাদেশি, এবং তাদের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনীকে রক্ষা করা, কোনো ব্যক্তিগত স্বার্থের মতো যাবে না। এই সেনাবাহিনী অন্য সেনাবাহিনীর মতো নয়। এই সেনাবাহিনী তৈরি হয়েছে মুক্তিযুদ্ধের রক্তের মধ্যে দিয়ে। তো আমাদের একটা লেগেসি আছে, আমরা টেবিলে বসে ভাগাভাগি করে সেনাবাহিনী হইনি। সো অল অফ আস সেখানে যারা আছেন সবারই কন্ট্রিবিউশন আছে। আমরা চাই না যে আমাদের হাত কোনোভাবে রঞ্জিত হোক। আমি এটুকুই বলবো যে লেট আস প্রোটেক্ট আওয়ার ওন অর্গানাইজেশন। আমরা আমাদের অর্গানাইজেশনটাকে প্রোটেক্ট করি। যদি কেউরও কোনো অ্যাডভাইস দরকার হয়, আমাদের যারা সার্ভিং আছেন, আমার মনে হয় এখানে অল বিজ্ঞ লোকজন আছেন, দে ক্যান অলওয়েজ টক অ্যান্ড দে উইল অলওয়েজ ফাইন্ড আউট হোয়াট ইজ দ্য ওয়ে, কি পাথ। নট নেসেসারিলি যারা এখন আছেন তারাই সব জানেন।